বন্ধুরা, আজকে একটু আলুর পরোটা করব। তার জন্য যে আলু সিদ্ধ করে এখন এই যে চুলে গ্রেটার দিয়ে একটু ঘষে নিচ্ছি। গ্রেটার দিয়ে ঘষলে কি হবে, ভেতরে গুলটি থাকবে না, তাহলে বেলার সময় কোনো অসুবিধা হবে না। সেই জন্য এটা একটু গ্রেটার দিয়ে ঘষে নিচ্ছি। আর এই যে এর মধ্যে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি ধনে আর জিরে। বন্ধুরা, এই যে এই আলুটা একটু গরম গরম থাকতে থাকতে বাটারটা একটু দিই, তা নাহলে তো আজ ঠান্ডার দিন তো গলতে চাইবে না। একটু গরমের মধ্যে রেখে দিই, তারপরে আর মশলা যখন দিচ্ছি দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, বাটার তো দিয়েছি, আর এই যে একটু ওই যে লাল লবণ মানে বিট নুন আর একটু মিষ্টি, স্বাদ মতন লবণ আর মিষ্টি দিলাম। আর এই যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, এটাকে দিয়ে দিচ্ছি এর ভেতরে আলুটার মধ্যে। বাটার তো দিয়েছি, আগেই দেখিয়েছি আপনাদের। আর এই যে যে ভেজে মশলাটা করেছি ধনে আর জিরে, তার মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। হ্যাঁ, এটা সবটুকুই দিয়ে দিলাম এর ভেতরে। বন্ধুরা, মাখা হয়ে গেছে, এবার রেখে দেই। এবার আটাটা মাখবো। আটাটা মেখে পরোটা করার সময় আপনাদের দেখা। বন্ধুরা, আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতন, আর আটার মধ্যে পরিমাণ মতন লবণ দিলাম আর একটু সাদা তেল দেবো। এবার আটাটাকে সুন্দর করে মেখে রেখে দেবো। বন্ধুরা, আলুটা তো মাখা হয়ে গেছে, কিন্তু আমি আদা কুচি দিতে ভুলে গেছি, তাই এই যে এখন আদা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মেখে নেব। আটার মণ্ডটাকে একটু বাটির মতন করে গোল গোল করে নিয়েছি, গোল গোল করে। এবার এইটাকে চারিদিকের আটাটাকে আলুটাকে এরকম ঢুকিয়ে দেবো ভেতরে, আর এইভাবে আস্তে 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 আস্তে। দেখো বন্ধুরা, এই যে আলুটাকে ঢুকিয়ে দিয়েছি, পুরো মুখটাকে বন্ধ করে দিয়েছি। এবার একটা হাত দিয়ে এরকম প্রেস করে নেবে আস্তে আস্তে। এবার এখানে রাখবো, রেখে আমি আস্তে আস্তে চেপে চেপে বেলবো। তেল দিয়েই বেলবো, আমি আটা দিয়ে বেলতে পারি না, আমি তেল দিয়েই বেলবো হালকা করে করে। হ্যাঁ, এইভাবে আমি হাত দিয়ে চেপে 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 নেব, তারপরে একটু হালকা করে বেলবো, খুব বেশি জোরে বেলবো না। এই একটু বড় করে নিলাম। বন্ধুরা, বেলা হয়ে গেছে, দেখো আমি এমনি করে বেলে নিয়েছি। এবার আস্তে করে তুলে এই চাটুতে বসিয়ে দেবো। বসিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ভাজাটা হোক, উল্টে দেবো। বন্ধুরা দেখো, এটা ভাজা প্রায় হয়ে গেছে। একটু তেল দিয়ে দিই, আগের বার একটু দিয়েছি, এখন অল্প একটু দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে কম করে দিয়ে হালকা আঁচে বেশ সুন্দর করে আস্তে আস্তে করে ভাজতে হবে।